যেতে যেতে জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছিল, প্রাণনাথ প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের ক্রন্দন ধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নয় যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8 জন পাট রানী। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল, আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয়, তবে যজ্ঞ পূর্ণ হয়। কিন্তু রাম যদি মনে করত দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল, সীতামাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতামাকে, তা সীতামাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎ জননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয়ে ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জুড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎ জননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়।